ঢাকা শহরের মুসলমান কেমন বড় জালেম আমরা, আশরাফুল মাখলুকাত আমাদের জুলুমের শিকার হইয়া একটা বোবা প্রাণী পর্যন্ত তার বাসস্থানে থাকতে পারে না, ঘরে ঢুকতে বাধ্য হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন সাউতান মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ আছে, অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটা হলো গান বাজনার আওয়াজ। যে যুবক গান শুনে আল্লাহর পক্ষ থেকে লানত। যে ঘরে গান বাজনা হয় এই ঘরের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলুল্লাহর লানত, আশপাশের সকল মাখলুকের লানত, গর্তের পিপিলিকাগুলা পর্যন্ত লানত করে। এই জন্য যে বিবাহের মধ্যে বিবাহের আগে গান বাজনা হয় ওই বিবাহের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। যে অনুষ্ঠানে গান বাজনা হয় এই অনুষ্ঠানে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, যদি গান বাজনার আওয়াজ শোনা যাইত, রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলগুলা রাসূলুল্লাহ তার কানের মধ্যে এভাবে দিয়ে রাখতেন যেন গান বাজনার আওয়াজ কানের মধ্যে না যায়। সাহাবীরাও এমনটা করতেন। আমরা তো গান বাজনা থেকে বাঁচার জন্য আঙ্গুল দিব তো দূরের কথা, ইয়ারফোন হেডফোন লাগাইয়া উল্টা গান বাজনা শুনি। কি মনে করেছো যুবক, তোমাকে আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য? কেউ দেখে না মনে করতেছো কান তোমার পক্ষে সাক্ষী দিবে? না, রব বলতেছে কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কতদিন ইয়ারফোন লাগাইছো, কতদিন হেডফোন লাগাইছো, লাগায় কতদিন গান শুনছো, রবের কাছে সব হিসাব চলে আসবে। যারা পরিমাণ হিসাব বাদ করবে না। হাসরের ময়দানে আমলনামা যখন তুমি দেখবা, প্রত্যেকটা মানুষ আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোন বদ আমলই তো বাদ রয় নাই, সব আমলই তো উঠে গেছে। আহারে, যদি জানতাম তাহলে এমন করতাম না, কিন্তু জানি নাই, করে ফেলেছি। তোমরা যারা জানো নাই এখন তো জানছো। এখানে যুবকের সংখ্যা অনেক বেশি। তোমাদের হাতে ধরি পায়ে ধরি গান শোনা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন 2 নম্বর অভিশপ্ত আওয়াজ হলো বিলাপ করা। আমার বাবা মারা গেছে, আমার বিবি মারা গেছে, আমার সন্তান মারা গেছে, এই জন্য উঁচু আওয়াজে বিলাপ করে নিষেধ। উঁচু আওয়াজে বিলাপ করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফের হাদিস, যেই ঘরের ব্যক্তি মারা যায় ওই ঘরের মানুষ যদি বিলাপ করে তাহলে তার বিলাপের কারণে বিবুকা ই আহলিহি, তার পরিবারের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। দুনিয়ার কোন মানুষ চায় না তার বাবা মারা গেছে বাবার কবরে আযাব হোক, চায় নাকি? ভাই চায় না ভাইয়ের কবরে আযাব হোক, স্বামী চায় না বিবির কবরে আযাব হোক, বিবি চায় না স্বামীর কবরে আযাব হোক। কিন্তু কান্নার কারণে আযাব হয়, তবে বিলাপ করলে আযাব হয়, চোখের পানি ছাড়লে কোনো আযাব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, নাম তার ইব্রাহিম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করার জন্য মদিনার একটা মানুষের একটা মহিলার কাছে দায়িত্ব দিয়ে দিছে, আমার সন্তানকে দুধ পান করাইবা। কিছুদিন পরে রাসূলুল্লাহর কাছে সংবাদ আসলো, ওগো নবী, আপনার সন্তান ইব্রাহিম মুমূর্ষ অবস্থায় আছে, মনে হয় আর বেশি দিন বাঁচবে না আপনার সন্তান। যেই কথা সেই কাজ। রাসূলুল্লাহ দৌড়ায়া মহিলার ঘরে গেছে, গিয়ে দেখে আল্লাহ নবীর কলিজার টুকরা ইব্রাহিম মুমূর্ষ অবস্থায় আছে। নবী আলাইহিস সালাম নিজের সন্তানকে বুকে নিলেন, চোখের পানি ছেড়ে দেন। নিজের সন্তান নিজের বুকে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে। সাহাবীরা বললেন, ওগো নবী, আপনি না বলেছেন মৃত ব্যক্তির কারণে কান্না করতে হয় না? রাসূলুল্লাহ বললেন, আমি তো বলি নাই কান্না করতে হয় না, আমি বলেছি বিলাপ করতে হয় না, উঁচু আওয়াজে কান্না করতে হয় না, চিৎকার করে কান্না করতে হয় না, হাই হুতাশ করতে হয় না, নিজের শরীরের মধ্যে আঘাত করতে হয় না। চোখের পানি পড়বে, এটা দয়ার কারণে পড়বে, মায়ার কারণে পড়বে, এটা নিষেধ নাই, এটা তো নেকি। কিন্তু কেউ মারা যাওয়ার পরে জোরে আওয়াজে কান্না করা এটা শরীয়ত অনুমতি দেয় না।